এই যে এখন বেলা প্রায় 4টে আর আমরা পৌঁছে গেছি হোটেলে। নেতারহাটে আমরা বুক করেছিলাম ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল প্রভাত বিহার। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়াটা। হঠাৎ করেই নেতারহাটের প্ল্যান করেছিলাম বলে যখন অনলাইনে আমরা রুম বুক করেছিলাম তখন মাত্র 2টো রুমই বাকি ছিল। এনাদের এখানে 2 রকম ক্যাটাগরির রুম রয়েছে, একটা হচ্ছে সানরাইজ ফেসিং রুম আর অপরটি হচ্ছে গার্ডেন ফেসিং রুম। ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে তাহলে আপনারা স্যুট রুমও কিন্তু বুক করতে পারেন। যেহেতু হোটেলের সব রুমই প্রায় বুক হয়ে গেছিল তাই আমরা সানরাইজ ফেসিং রুম কিন্তু পাইনি। আমাদের ছিল গার্ডেন ফেসিং রুম। ঠিক রিসেপশনের সাথেই লাগোয়া রয়েছে এই বিশাল বড় টেরাসটি, যেখানে বেশ কিছু চেয়ারও পাতা রয়েছে। এখানে এসে আমাদের মতো আপনারাও যদি গার্ডেন ফেসিং রুম পান তাহলে কোনো চিন্তা করবেন না। এই যে টেরাসটি দেখলেন, এখানে দাঁড়িয়েও সকালবেলা সুন্দরভাবে সানরাইজের ভিউ কিন্তু অনায়াসেই উপভোগ করা যায়। হোটেলের সমস্ত গেস্টদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা কিন্তু এই পিছন দিকটাতেই। এনাদের গাড়ি পার্কিং এর জায়গাটা কিন্তু বেশ বড়। আর আপনারা যদি সানরাইজ ফেসিং রুম পান তাহলে ব্যালকনিতে বসেই সানরাইজের ভিউ কিন্তু দেখতে পাবেন। নেতারহাট লেখা সাইনবোর্ডটার পাশেই বানানো রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট। সকালবেলা আশেপাশের হোটেলগুলি থেকেও কিন্তু এই সানরাইজ ভিউ পয়েন্টে মানুষজনের ভিড় জমে যায়। এই হোটেলে থাকার এটাই প্লাস পয়েন্ট, আপনাকে সানরাইজ দেখার জন্য অন্য কোথাও যেতে হবে না। এখানে কি কি ধরনের রুম রয়েছে আর রুমের ভাড়াই বা কত তার একটা পিকচার আমি আপনাদের জন্য দিয়ে দিলাম। ভিডিওটি পজ এবং জুম করে দেখে নিতে পারেন।